নতুন একটি বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলাতেই নিজের মতো করে দিনটা শুরু করেছিলাম, আর মনে মনে ইচ্ছেও ছিল আজকে নিজের মতো করে কিছু বাঙালিয়ানা পদও রান্না করব। সেই মতোই আজকে বাড়িতেই সমস্ত রান্না করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর সন্ধেবেলা একটু মন্দির থেকেও ঘুরে এলাম। আমরা দেশের যে প্রান্তেই থাকি না কেন, দুর্গাপুজো আর পয়লা বৈশাখ বাঙালির যেন এক আবেগ। যেখানেই যে যেভাবেই থাকুক না কেন, সেখানে এই উৎসব নিজের মতো করে পালন করবে। তাই আমিও এখানে নিজের মতো করেই পালন করলাম পয়লা বৈশাখ। আজকে বাড়িতেই রান্না করব ঠিক করে রেখেছিলাম, তাই সমস্ত উপকরণ, সবজি সব কিছু আগে কেটে নিয়েছি, তারপরে রান্না শুরু করব। এখনও এই ইলিশ মাছটা কাটা বাকি রয়েছে, এটা কেটে নেব, তারপরে শুরু করব রান্না। প্রথমেই আমি একটু পটলের দোরমা বানিয়েছিলাম। পটলগুলো খোসা ছাড়িয়ে তার ভেতর থেকে বীজটা বার করে রেখেছি। এখানে একটু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা পুর বানিয়েছি, সেটা এই ভাজা পটলের মধ্যে ভরে রেখেছি। তারপরে যেরকম মাংসের মশলা আমরা তৈরি করি সেই রকমই আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে একটা গ্রেভি বানিয়ে অল্প একটু ঘি ছড়িয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে নামিয়ে রাখলাম। এরপর একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা করলাম। বাঙালির কোনো উৎসবে একটু শাক ভাজা হবে না সে তো হতে পারে না, তাই একটু শাক ভাজাও করলাম। আর এখানে আজকে কোনো চাটনি করিনি, করেছিলাম আম দিয়ে আলু দিয়ে মাছের একটু ঝোল, আর শেষে একটু সর্ষে ইলিশ। সমস্ত কিছু রান্না করে যখন রান্নাঘর থেকে বেরিয়ে এলাম তখন মনে হলো একটু ঠান্ডা কিছু খেতে, তাই একটু তরমুজের শরবত বানিয়ে নিলাম। সবাই মিলে দারুণ মজা করে খেলাম। আর এখানে পাত সাজিয়ে ফেলেছি, শাক ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ডাল, পটলের দোরমা, এখানে সর্ষে ইলিশ আর রুই মাছ আম দিয়ে ঝোল। আর এখানে শেষে একটু মিষ্টি। বাঙালির উৎসবে একটু মিষ্টিমুখ না হলে কেমন করে হয় বলুন? আমরা সব শেষে একটু মিষ্টি খেতে ভালোই বাসি। বাংলার এই পয়লা বৈশাখে আমাদের বাঙালিদের মনে হয় কেমন একটু নতুন জামা পরবো, নতুন বছরটা শুরু করব। ছোটোবেলায় এই নতুন জামা পরার একটা আলাদাই আবেগ ছিল। যেদিন থেকে জামাটা কেনা হতো তখন মনে হতো কবে পরব। আর এই বড় হয়ে গিয়ে নতুন জামা অনেক পাই, কিন্তু সেই আবেগ বা আনন্দটা হয়তো এতটা থাকে না, কারণ এখন সবাইরই সারা বছর অনেক কিছুই কেনা হয়, সারা বছর ধরেই আমরা নতুন কিছু পরি। এই সব কিছু বাদ দিয়ে নতুন জামা পরে চললাম মন্দিরে মায়ের কাছে প্রণাম করতে। মাকে জানিয়ে এলাম সারা বছরটি যেন সকলের ভালো কাটে, সবাই যেন খুব ভালো থাকে। চেষ্টা করি প্রতি বছর পয়লা বৈশাখের দিনে একটু মন্দিরে যাওয়ার, মাকে প্রণাম করে আসার। আর জানাই সবার হোক মঙ্গল, সবার সারা বছরটি যেন ভালো কাটে।